সো গাইস, এই চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝখানে কেকেআরের টিম থেকে কিছু নিউজ, কিছু আপডেটস এসছে। সো ভাবলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ফার্স্ট অফ অল তো কলকাতার নতুন জার্সি রিলিজ হয়েছে। জার্সিটা এই দেখতে পাচ্ছ, এই জার্সিটা পরেই 2025-এর সব ম্যাচ কলকাতা খেলবে। সো এই জার্সিটা নিয়ে যদি তুমি আমার ওপিনিয়ন জানতে চাও, সো আমার কাছে জার্সিটা ভালোই লেগেছে। বেশ একটা মানে কালারটা একটু অতটা ডিপ না, মানে যেটা তোমার ওদের ভায়োলেট কালারটা অনেকটা ডিপ থাকে, এর একটু হালকা লাইট আছে আমার মনে হলো এটা, এবং তাতে খুব সুন্দর একটু টেক্সচার আছে যেটা অন্যবার খুব একটা কিছু দেখা যায় না, আর থাকলেও খুবই মিনিমাল, সেটা অতটা মানে কি বলবো অতটা তোমার ইন্টেন্সিটি থাকে না সেই টেক্সচারগুলো। সো এখানে টেক্সচারগুলো ভালো বোঝা যাচ্ছে। আর এই জার্সিতে একটা নেগেটিভ পয়েন্টও আছে, সেটা আমি আসছি। তার আগে বলি, আমি জার্সিটা একটা জিনিস আমার যেটা মনে হলো জার্সিটা একটা ভালো দিক বলতে পারো, সেটা হলো যে একটা জিনিস দেখবে মানে বাইরের যেসব ফুটবল লিগ ফিগার সেই সবের জার্সির একটা জিনিস থাকে, সেটা হলো এটা না মানে ক্যাজুয়াল টাইপের হয় জার্সিটা, মানে ডিজাইনটা ক্যাজুয়াল। এটা আমি ভালো অর্থে বলছি। ক্যাজুয়াল যেটা হয় সেটা হলো তুমি ধরো জার্সিটা কিনলে, সো জার্সিটা পরে তুমি র্যান্ডাম মানে লোকের সামনে যদি বেরো যারা জানে না বা কিছু, অতটা না চোখে লাগে না যে ভাই জার্সি পরেছে বা কিছু, অত হাইলাইটেড নর্মাল ড্রেসের মতনই লাগে দেখতে, একটা ক্যাজুয়াল ব্যাপার আছে। সো এখানে আমার মনে হয় জার্সিটার মধ্যে আছে, ঠিক আছে, এটা ওরকম মানে তুমি র্যান্ডাম পরে দুমদাম বেরিয়ে যেতে পারো। সো 5টা লোকের সামনে বেরোলো অতটা নাও হতে পারে। দেখো এখন ইন্ডিয়ার মধ্যে তোমার লোকজন জানে এইসব, মানে চেনে, টিমটাকে চেনে, এসব জানে। সো সেটা আবার যে জানে না সেরকম লোকজনের মধ্যে এটা আমার একটা জিনিস মনে হলো, একটা ডিফারেন্ট একটা জিনিস। প্লাস তোমার এটা না একটু মানে বাইরে দেখবে যেসব ক্রিকেটেরও লিগ হয়, বিগ ব্যাশ বলো বা সাউথ আফ্রিকার যেসব লিগ ফিগ হয়, সেখানে এরম টাইপেরই জার্সি থাকে। একটু বেশ ভালো লাগলো, একটু অন্যরকম জার্সি আছে বেশ। সো 10-এর মধ্যে আমি জার্সিটাকে 7.3 রেটিং দিলাম জার্সিটাকে। আর আর 2025 থেকে আইপিএল একটা নতুন নিয়ম বলা যেতে পারে। সেটা হলো এবছর আইপিএল একটা নতুন জিনিস এসেছে, সেটা হলো যে এই যে জার্সিতে এই জায়গাতে আইপিএলে দেখবে তোমার আইপিএল একটা লোগো থাকে। এইবারে যে আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে অনলি সেই টিমে জার্সিতে তোমার সেই লোগোটা গোল্ডেন কালারের থাকে। আর একটা জিনিস মানে যখন একটা জিনিস দেখো, এই আমার যদি জার্সিটা খেয়াল করো, এই যে 3টে তোমার অবভিয়াসলি ফলস জার্সি, এত টাকা নেই বা রিয়েল জার্সি কিনা। সো এখানে এটা তোমার মানে কী বলবো প্রিন্টেড বলতে পারো, মানে এর ভেতরে মানে ফিল হবে না তোমার টেক্সচার। কিন্তু তোমার যখন গোল্ডেন লোগো আসবে, যেটা কলকাতা জার্সিতে আছে, সেই লোগোটায় তোমার একটা সুতোর কাজ থাকে। সুতোর কাজটা সেটা তুমি হাত দিলে তুমি টেক্সচারটা বুঝতে পারবে। সো এই জিনিসটা নতুন এসছে, এবং এই 25-এ ধরে নাও যে জিতবে তার জার্সিতেও তোমার যখন সে 26 সালে খেলবে তখন তার জার্সিতে ওরকম থাকবে তোমার ওরকম টেক্সচারওয়ালা গোল্ডেন কালারের আইপিএলের লোগো। এই একটা জিনিস এসছে। আর হ্যাঁ, কেকেআরের লোগোতে 3টে স্টার এসছে, এই 3বার চ্যাম্পিয়ন হলো এই নিয়ে। সো যে নেগেটিভ পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো যে কলকাতার জার্সিটা না ইউনিক কম্বিনেশন আছে। সেটা হলো তোমার একটা হলো পার্পেল আর একটা হলো গোল্ডেন। এই গোল্ডেনটা না দিনের পর দিন যেন কমিয়ে দিচ্ছে জার্সিতে। সো এই জিনিসটা একটা লাগলো। এমনি এই গোল্ডেনটা জার্সিতে কম থাকে, বাট ওদের গ্লাভস বলো, হেলমেট বলো, প্যাডস বলো, ওখানে পুষিয়ে দেয়, বাট জার্সিতে গোল্ডেনটা আস্তে আস্তে কমে আসছে। সো আর যদি ওদিকে অ্যাট দ্য লাস্ট ক্যাপ্টেন নিয়ে বলা হয়, সো ফাইনালি কলকাতা ক্যাপ্টেন অ্যানাউন্স করে দিয়েছে আইপিএল 2025-এর জন্য, সেটা হলো আজিঙ্ক্য রাহানে। এবারে এই আজিঙ্ক্য রাহানে নিয়ে অনেকে খুশি নেয় এই ক্যাপ্টেন নিয়ে, বাট আমি বলবো যদি অ্যাজ আ ক্যাপ্টেন দিক থেকে বলতে হয়, সো সবচেয়ে বেশি পোটেনশিয়াল আছে আমার মনে হয় আজিঙ্ক্য রাহানের। সো অ্যাজ আ ক্যাপ্টেনের দিক থেকে ভালো। কিন্তু এবারে দেখো, আগের বার যখন লাস্ট টাইম খেলেছিল তোমার কলকাতাতে, রাহানে কিন্তু অতটা ভালো খেলেনি, বাট তারপরে যখন সিএসকেতে রাহানে ভালো খেলেছিল। এবারে দেখো অবভিয়াসলি ক্যাপ্টেন মানে প্লেইং 11-এ থাকবেই প্রতিদিনের ম্যাচে। সো কীরকম খেলবে এটা একটা মানে দেখো বোঝা যাচ্ছে না আজিঙ্ক্য রাহানে। এবার রিসেন্ট তোমার কিছু ম্যাচ খেলেছিল এদিক ওদিক, তোমার রঞ্জি ট্রফিতে মেবি, আর এদিকে আমি সঠিক আমার মনে আসছে না, বাট ওখানে ম্যাচগুলো ভালোই খেলেছিল। সো কলকাতা ফ্যানরা আশা করবে যে যেন ভালো খেলে, কারণ এটা মানে একজনের মানে স্পট ফিক্স একদম ওখানে। সো এছাড়া যদি বলতে হয় তোমার ক্যাপ্টেন, অনেকে বলছে তোমার এত টাকা দিয়ে তোমার ভেঙ্কটেশ আয়ারকে কেনা হয়েছে,
সো তাকে ক্যাপ্টেন করো। আমার দেখো, আমি যদ্দূর জানি বা আমার যদ্দূর মনে পড়ছে, ভেঙ্কটেশ আয়ারকে আমি খুব একটা কোথাও ক্যাপ্টেন্সি করতে দেখিনি, আর দেখলেও খুব একটা ইম্প্যাক্টফুল ক্যাপ্টেন্সি দেখিনি আমি। আর সেই জন্য ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন হিসাবে আমার অতটা মনে হয় না ঠিক হবে। কিন্তু একজন আছে যে ক্যাপ্টেন্সি করতে পারে, সেটা হলো মনীষ পান্ডে। মনীষ পান্ডে, ইয়েস, মনীষ পান্ডেকে আমার মনে হয় মেবি ট্রাই করতে পারতো মনীষ পান্ডে। দেখো, মনীষ পান্ডে কিন্তু আগের বছর কলকাতা মনীষ পান্ডের নামে তোমার প্রমোশনাল তোমার পোস্ট চালাচ্ছে, রিলস চালাচ্ছে, সব চালাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, মানে অনেক কিছু মনীষ পান্ডের নামে চলছে। বাট মনীষ পান্ডেকে একটা ম্যাচে খেলাতো যখন মানে বিপদে পড়ে তোমার সাবস্টিটিউট প্লেয়ার ইউজ করতে হয়েছিল, ব্যাটিংয়ে খুব খারাপ অবস্থা হয়েছিল, সেই ম্যাচটায় নামালো, মনীষ পান্ডে ভালো খেললো। তো ভাই খেলো মনীষ পান্ডেকে ভাই। মনীষ পান্ডের মানে না, মানে বেচারার কপাল খুব খারাপ। সো দেখা যাক এবছর খেলায় কিনা টিম। মনীষ পান্ডের ভাই অ্যাটলিস্ট ট্রাই তো করো ভাই, যদি খারাপ খেললো বাইর করে দিল, বাট অ্যাটলিস্ট ট্রাই তো করো। সো সো যাই হোক, এটা একটা বেটার অপশন ছিল তোমার কলকাতার কাছে ক্যাপ্টেন্সির দিক থেকে দেখতে গেলে। আসলে এখানে এত কনফিউশন এত কিছু হতোই না। কলকাতা অকশন টেবিলে একটা ভুল করে ফেলেছে যে ক্যাপ্টেন নিয়ে অত কিছু ভাবিনি। ভেঙ্কটেশ আয়ারের পিছনে এতটা অবধি দৌড়েছিল। আমি বলছি ভেঙ্কটেশ্বর অবভিয়াসলি ভালো প্লেয়ার, কলকাতার জন্য ভালো খেলেছে, তোমার প্লেয়ার ভালো, বাট আই ডোন্ট থিঙ্ক ভাই 23 কোটির প্লেয়ার এটা। সো 18 কোটি 17 কোটি অবধি ওকে, বাট 23 কোটির একটু বেশি। বাট এখানে যদি এতটা মানে টাকা নষ্ট না করে যদি এটা অন্য জায়গায় যদি দিত, দেখো আমি বলছি না প্লেয়ার খারাপ, অবভিয়াসলি ভালো প্লেয়ার, কিন্তু 23 কোটির মতো আমার মনে হয় না। সো যদি অকশন টেবিলে একটু ক্যাপ্টেন নিয়ে একটু ভাবতো কলকাতা, তাহলে আজকে তো কনফিউশন হতো না। যাই হোক, দেখা যাক আপকামিং সিজন কলকাতা ফ্যানদের জন্য কীরকম যায়। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সো এই সমস্ত তোমার ছোটোখাটো নিউজ আপডেট আমি শর্টসে বলো কমিউনিটি পোস্ট বলে দিতে থাকি। সো সেগুলো জানতে হলে তোমাকে সাবস্ক্রাইব করতে হচ্ছে না। সো সাবস্ক্রাইব টিন পড়, সাবস্ক্রাইব করো।